হ্যালো এভরিওয়ান, যারা অনলাইনে সেন্টার খুলে অনলাইনে প্যান কার্ডের তৈরির কাজ করেন ইউটিআই অ্যান্ড এনএসডিএল পোর্টাল থেকে, তাদের জন্য এই ভিডিওটি আজকে। যারা প্যান কার্ড তৈরির কাজ করবেন বা করছেন তাদেরকে প্রত্যেককেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট সহ সমস্ত ডিটেলস আপলোড করে আপনাকে কাজ করতে হবে। তো এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কীভাবে পাবেন, কোথায় পাবেন, কী কী ডকুমেন্টস লাগবে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমে রয়েছে। এবং এই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কেন আপলোড করতে হচ্ছে, কারণ অনেকেরই 3-4টে কিন্তু আইডি নিয়ে অনেকেই কিন্তু কাজ করছেন, সেই জন্যেই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার আপনারা একের অধিক বেশি আইডি নিয়ে কাজ করতে পারবেন না। সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে যে পোর্টালে যে আইডিতে কাজ করবেন। তাই ভাবনা চিন্তা করে কাজ করবেন কোন আইডিতে কাজ করবেন এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট কোথায় থেকে পাবেন এবং কীভাবে পাবেন, পুরো খুঁটিনাটি কিন্তু তথ্য এই ভিডিওর মাধ্যমে রয়েছে। এবং পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট পাওয়ার জন্য কীভাবে আপলোড করবেন, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু এই ভিডিওর মাধ্যমেই রয়েছে। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কোনো রকম স্কিপ করে দেখবেন না। স্টেপ বাই স্টেপ দেখলেই বুঝতে পারবেন। স্কিপ করে দেখলে কিন্তু স্টেপ একবার মিস হয়ে গেলে সেখানে কিন্তু বুঝতে পারবেন না। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। এবং আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক অন করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে। আর আমাদের কমেন্ট বক্স খোলা থাকবে সবসময় আপনাদের জন্য। যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় বা যদি কোনো রকম জানার প্রয়োজন হয় কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কমেন্ট করে জানান। আর আমাদের চলুন মেন ভিডিওতে যাওয়া যাক। সবার প্রথম ইউটিআই থেকে আমি দেখাতে চলেছি। আমি সর্বপ্রথম ইউটিআই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেবো। লগ ইন করে নেওয়ার পর এখানে আমি যে আমার যে মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বার বা ইমেল আইডি আছে সেই ইমেল আইডি কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপি দেওয়ার পরে কিন্তু এখানে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পরে আবার একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে। ওইখানে আমি দেখাচ্ছি, দেখুন এখানে ওটিপি দেওয়ার পরে দেখুন এখানে নতুন একটা পেজ ওপেন। এখানে কিন্তু বলা হয়েছে কাইন্ডলি প্লিজ ফিল আপ দি অল ইনফরমেশান। এখানে কিন্তু আপনাকে সমস্ত ইনফরমেশান ফিল আপ করতে হবে এবং সেই সাথে কিন্তু পুলিশ ভেরিফিকেশান এবং প্যান কার্ড কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এই জন্য সবার প্রথম নিয়ে একবার কিন্তু এখানে আমরা প্রথমেই কিন্তু এখানে নাম আছে, সেই নামটা কিন্তু আপনার বসাতে হবে। আপনার এতে কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে থাকবে। তারপরে এখানে কন্ট্যাক্ট পারসন যেটা আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপরে এখানে নিচের দিকে আছে অ্যাড্রেস। এই অ্যাড্রেসগুলো কিন্তু আপনাকে প্রথমে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সিলেক্ট হয়ে থাকবে। তারপর যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেগুলো রেড মার্ক স্টার রয়েছে সেগুলো কিন্তু আপনাকে ফিল আপ করতেই হবে। তারপরে নিচের দিকে আছে এখানে আপনার যে লোকেশানে কাজ করছেন সেই লোকেশানের নামটা দিয়ে দিতে হবে, কোন লোকেশানে বসে কাজ করছেন। তারপরে স্টেট, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে পিনকোড, তারপরে কিন্তু আপনার যে ওখানে আছে প্যান নম্বর, সেই প্যান নম্বর কিন্তু বসাতে হবে। ইমেল আইডি, তারপরে মোবাইল নাম্বার বসিয়ে দেওয়ার পরে এখানে নিচের দিকে চলে আসতে হবে। এখানে কিন্তু একটা সিকিউরিটি কোশ্চেন আছে, সেই সিকিউরিটি কোশ্চেনটা আপনার নিজের মতো করে পছন্দ মতো একটা বেছে নিয়ে আপনাকে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে নিচের দিকে আসতে হবে। সমস্ত ফর্মটা ফিল আপ করার পরে নিচের দিকে আসার পরে এখানে কিন্তু সবার প্রথম কিন্তু প্যান কার্ড আর পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট ডকুমেন্ট দুটো কিন্তু আপলোড করতে হবে। এই ডকুমেন্টস দুটো কিন্তু আপনাকে পিডিএফ করে নিতে হবে আগেই। পিডিএফ করে নেওয়ার পরেই কিন্তু এখানে চুজ ফাইলে যে ফাইলে সেভ করে রাখবেন সেই ফাইল থেকে সেভ করে এখানে ওপেন করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে কিন্তু দুটো ডেট আছে, ঠিক আছে। সেই ডেট দুটো কিন্তু আমরা যে পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট আছে সেই পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটে আপনার ভ্যালিডিটি কতদিন আছে সেই ডেটটা কিন্তু অনেকে দেওয়া থাকে, সেই ডেটটা কিন্তু আপনি এখানে বসিয়ে দিতে হবে। সামনে ফর্ম এবং যেটা আছে সেটা কিন্তু বসিয়ে দিতে হবে। মানে যে তারিখে আপনি পেয়েছেন পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তারপর কতদিন ভ্যালিডিটি আছে সেই লাস্ট ডেটটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনে ক্লিক করার পরেই আপনার কিন্তু সমস্ত ফর্ম যেটা ফিল আপ করছেন সেটা কিন্তু আগে দেখে নেবেন, তারপরে কিন্তু সাবমিট করে নেবেন। সাবমিট করার পরে কিন্তু একটা সাকসেসফুল একটা মেসেজ চলে আসবে। দেখুন এখানে সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন। সেই মেসেজ যদি শো করে তাহলে জানবে দিন আপনার কিন্তু পুরো ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে। তারপরে কিন্তু আপনি কাজ যদি করেন তাহলে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। দেখুন আমার সাকসেসফুল মেসেজ শো করছে এখানে কিন্তু আমার এইরকম মেসেজ শো করার পরেই কিন্তু আমি কোনো রকম যদি কাজ করি কিন্তু এইবার থেকে কোনো সমস্যা হবে না। তাহলে বুঝতে পেরেছেন আমার ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক অন করে দেবেন যাতে করে এই ধরনের ভিডিও সবার প্রথম দেখতে